আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন। নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে, দা কুড়াল চাকু যাই থাকে তা দিয়ে জিহবা কেটে কুত্তা দিয়ে খাওয়াবেন, মামলা হলে আমার নামে হবে। বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সাহেব ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি এই কথা বলেছেন। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেন, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। আচ্ছা, আপনি একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আপনি হাই লেভেলের একজন নেতা, এটা অস্বীকার করা যাবে না বা অস্বীকার করার মতোও নয়। এটা আপনার মুখ দিয়ে এই কথাটা যে বের হলো, কথাটা কি এটা ভালো বলেছেন আপনি? আর আপনার মুখ দিয়ে এই কথাটা কিভাবে আপনি বললেন, বা দলের নেতা কর্মীদেরকে কিভাবে আপনি এই উস্কানিটা দিয়ে দিলেন? এতে করে কি হবে? তারা আরো সাহস পাবে, তারা লাইভ পাবে, পেয়ে তারা কি করবে? অকারণ আরো বেশি করবে। এখন আপনি যে কথাটা বলেছেন, এটা কাকে উদ্দেশ্য করে বলেছেন? শিবিরের উদ্দেশ্যে, বা বাংলাদেশ জামাত ইসলাম জামাত শিবিরের উদ্দেশ্যে, ছাত্র শিবিরের উদ্দেশ্যে করে আপনি এই কথাটা বলেছেন। আচ্ছা, শিবির তো আপনারা মারতেছেন, বিগত 15-16 বছর তো আওয়ামী লীগ মেরেছে, ছাত্রলীগ মেরেছে, শাহবাগীরা তো মেরেছে। মারতে মারতে তারা তো হুমকি দিয়েছিল যে শিবিরকে শেষ করে দেবে বাংলাদেশ থেকে। আচ্ছা, শিবিরকে কি বাংলাদেশ থেকে শেষ করা যাবে? যারা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করে তারা জীবনযাপন করে, তাহলে এদেরকে কিভাবে শেষ করবেন? আওয়ামী লীগ পারেনি, আর আপনারা বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা আপনারা পারবেন না। আচ্ছা, শিবির আপনাদেরকে আওয়ামী লীগের সাথে কেন তুলনা করলো? বিএনপিকে কেন তুলনা করলো? তুলনা করেছে এই কারণে যে এই একটি বছর হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তিনি এই দেশ ত্যাগ করেছেন, এবং কি এখন বর্তমানে তিনি অবস্থান করতেছেন দিল্লিতে। তিনি দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে এই এক বছরের ভিতরে বিএনপির নেতাকর্মীরা তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি যা আছে এভরিথিং ইত্যাদি তারা সব করেছে একটি বছরের ভিতরে। এই যুগে 2025 সাল, এই যুগে এসেও মানুষকে পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলে, এই ঘটনাও বিএনপির বা ছাত্র দলের কর্মীরা ঘটিয়েছে। তো এই কারণেই জামাত শিবির বা শিবির তারা আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করেছে। তো এটা কেনই বা তুলনা করবে না? আপনাদের মতো কর্মীদের কারণেই করেছে। আপনারা যদি ভালো পরামর্শ দিতেন কর্মীদেরকে, ভালো দিক নির্দেশনা দিতেন, ভালো কাজ করতেন, খুন খারাপি, চাঁদাবাজি না করে, টেম্পো স্ট্যান্ড দখল না করে, টেন্ডারবাজি না করে যদি ভালো কাজ করতেন, তাহলে আপনারা হয়তোবা এই সমালোচনার মুখে আপনারা পড়তেন না, বা আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করা হতো না। এই কারণেই মূলত তুলনা করা হয়েছে যে একটি বছরের ভিতরে আপনারা যা করেছেন সেটা হয়তোবা ক্ষমতায় যখন বিএনপি আসবে, এখনো ক্ষমতায় আসতে পারেনি, ক্ষমতায় আসার আগেই আপনি দা কুড়াল যা আছে তাই নিয়ে আপনার কর্মীদেরকে উৎসাহ দিচ্ছেন যে মেরে ফেলার। তো মেরে যে ফেলবেন, ক্ষমতায় তো এখনো আসেননি। ক্ষমতায় আসলে তখন আপনারা কি করবেন? আপনারা আওয়ামী লীগের চাইতে হয় বেশি কিছু করবেন। এই কারণে আপনাদেরকে বা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করেছে। এটা কি ভুল করেছে? না, এটা ভুল করেনি। তাহলে আপনাদের বোঝা উচিত ছিল যে আমাদের সমালোচনা যেন মানুষ না করতে পারে, বা দেশের নাগরিক যাতে না করতে পারে। শুধু তো এখানে জামাত শিবির বা জামাত এই সমালোচনা করতেছে না। আপনারা দেখেন না, নিউজগুলো দেখেন না যে সাধারণ মানুষে কি প্রতিক্রিয়া বা কি রিয়েক্ট আপনাদের প্রতি মানুষ দিচ্ছে? সেগুলো কি আপনাদের নজরে পড়ে না? আপনাদের চক্ষু অন্ধ বা অন্ধ হয়ে গেছেন? আপনাদের কি এগুলা আসে না আপনাদের নজরে? মানুষে বলে যে আপনারা ক্ষমতায় না আসতেই আপনারা অকারণ করে যাচ্ছেন, মানুষ এগুলো দেখতেছে, যার কারণে বিপরীত আপনাদেরকে কি বলতেছে? আওয়ামী লীগের বিপরীতে বলতেছে, বা আপনাদের বিপরীতে বলতেছে, বিএনপির বিপরীতে জনগণ, যে ওনারা ক্ষমতা আসতে না আসতে তারা আওয়ামী লীগের চাইতেও বেশি করতেছে। তাহলে ক্ষমতায় আসলে তারা তো আরো বেশি করবে।
তাহলে এখানে বদনাম কার হচ্ছে? বদনাম বিএনপি নামক দলটির হচ্ছে। ম্যাডাম খালেদা জিয়ার আপনারা বদনাম করতেছেন এবং কি জনাব তারেক রহমানের বদনামটা আপনারা করতেছেন। তাহলে আপনারা কি চাচ্ছেন যে বিএনপির ভিতরে ঘাপটি মেরে থেকে আপনারা এই দেশে অপরাজনীতি করবেন আর এই দেশের জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে? কোশ্চিন কালেও নয়, আপনাদেরকে ছাড়বে না। এবং কি বিএনপির পতন আপনারা হয়তোবা নিশ্চিত করার জন্য এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। হয়তোবা আপনারা কোনো অদৃশ্য শক্তি থেকে আপনারা হয়তোবা কোনো টাকা পয়সা খেয়েছেন যাতে বিএনপির বদনাম আপনারা করতে পারেন। তা না হলে এই ধরনের বক্তব্য, এত হাই লেভেলের একজন নেতা হয়ে আপনি এই বক্তব্য কিভাবে দেন? দিতে পারেন? পারেন না, কোশ্চিন কালেও পারেন না। তাই আপনারা এটা বোঝার দরকার যে না, আমরা এগুলো থেকে সরে আসি, দলকে ঠিক করি, নেতৃত্ব ভালোভাবে দিই, রাজপথে দিই, ময়দানে সমাজে ভালো ভালো কাজ করি। তাহলে মানুষের মনে আমরা জায়গা করে নিতে পারবো। বিএনপি নামক দলটিকে কেউ খারাপ বলতে পারবে না। যদি ক্ষমতায় থাকতে চান, নির্বাচনে আসতে চান, সরকার গঠন করতে চান, তাহলে অবশ্যই এইগুলো আগে বন্ধ করতে হবে। এই সমস্ত উস্কানিমূলক কথা বন্ধ করতে হবে। তা না হলে আপনারা কোশ্চিনকালেও ক্ষমতায় আসতে পারবেন না, কারণ দেশের জনগণ আপনাদেরকে আসতে দিবে না। আর যদি জোরপূর্বকভাবে আসেনও, কোনো না কোনোভাবে চলেও আসেন, তাহলে হয়তো বা বেশি দিন টিকসই আপনারা করবেন না। তাই বি কেয়ারফুল, এগুলো থেকে বিরত থাকবেন। এই সমস্ত কথা আর বলবেন না। জামাত শিবিরকে নিয়ে চুলকানিমূলক কথা থেকে বিরত থাকুন। এই সমস্ত ঠেলাঠেলি রাজনীতি বন্ধ করে দিয়ে জামাত শিবিরের মতো বা বাংলাদেশ জামাত ইসলামের মতো শিবিরের মতো ভালো রাজনীতি করুন। তাহলে দেশের মানুষ, দশের মানুষ সবাই ভালো পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।